নতুন ভিডিওতে আপনাদের সকলকেই ওয়েলকাম করছি। অনেক দিন ভিডিও বানানো হয়নি এবং আপনাদের সঙ্গে শেয়ার করাও হয়নি, কারণ আমার কাজের প্রচুর চাপ রয়েছে, যে কারণে আমি ভিডিও বানানোর সময় পাইনি। আজকে হঠাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কাজে যেতে পারিনি, যে কারণে ভাবলাম নতুন আপডেট কিছু দিয়ে আপনাদেরকে আজকে একটা ভিডিও বানাই। তো যে কারণেই এসেছি পাখি ফার্মে। দেখুন, ভিডিও বানানোর জন্য দেখাবো, এবং শুধু পাখি নয়, আজকে আমার কাছে কিছু ডগেরও কালেকশান রয়েছে, ওই বাড়িরই বাচ্চা, সেগুলো দেখাবো এবং বাকি পোষ্যগুলো কীরকম রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, এবং যারা নতুন রয়েছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, একটু সাপোর্ট করবেন। চলুন ভিডিও স্টার্ট করা যাক। তো বন্ধুরা, এই দেখুন, ফার্মে আমি সকালবেলা দানা এবং জলে আজকে ওষুধ দিয়েছিলাম, ভিটামিন দিয়েছিলাম, ভিটামিন ই। এখন এসেছি জল চেঞ্জ করতে। আপনাদেরকে সবসময় প্রোগ্রেস দেখাই, ফ্রিঞ্চের প্রোগ্রেস দেখাই, কিন্তু ফ্রিঞ্চের এখন টোটাল রেস্ট, বাচ্চা বেরিয়ে রেস্ট নয়, বাচ্চা বেরিয়েছিল, যেগুলো 25 থেকে 30 পিস বাচ্চা ছিল। আজ 4-5 দিন আগেই আমি সেল করেছি, এবং ফ্রিঞ্চের সেরকম প্রোগ্রেস দেখানোর কিছু নেই, যেগুলো রয়েছে সেগুলোই দেখাবো। দেখুন, এখানে আপনারা আগে দেখেছিলেন ব্ল্যাক বেঙ্গলি ছিল, কিন্তু বর্তমানে এখানে একটা নতুন পেয়ার অন বেঙ্গলির পেয়ার। দেখুন, ফার্স্ট টাইম ডিম দিয়েছে নতুন বেঙ্গলি পেয়ার। এখানে খুব সম্ভবত 3টে ডিম রয়েছে। এছাড়া ওর পাশেই দেখুন আরও একটা ফন বেঙ্গলি পেয়ার, এখানেও ব্ল্যাক পেয়ার ছিল, ব্ল্যাক পেয়ার আমি সেল করে দিয়েছি। ফন বেঙ্গলি পেয়ার, এর কাছে জেব্রা ফিঞ্চের বাচ্চা দেওয়া রয়েছে। ফার্স্ট টাইম ডিম দিয়েছে, আমি প্রথমেই ফোস্টার করেছি ফার্স্ট ক্লাসেই। এ দেখুন, 4টে বাচ্চা, এখানে একটা বাচ্চা ওদের নিজের রয়েছে এবং বাকি 3টে বাচ্চা জেব্রা ফিঞ্চের বাচ্চা রয়েছে, ফোস্টার করা হয়েছে। বাকি এখানে ব্ল্যাক বেঙ্গলি পেয়ার রয়েছে, এদের এখনও কিছু নেই, যদিও ফিমেলটা মাসার মধ্যে। বাকি এখানে এই ব্ল্যাক বেঙ্গলি পেয়ারটা দেখুন, বাচ্চাগুলো বেরিয়ে গেছে, 4টে বাচ্চা বেরিয়ে গেছে। নিচে একটা টুকটাক ফিঞ্চের প্রোগ্রেস রয়েছে। এখানে ফন বেঙ্গলি দেখুন, একটা বাচ্চা, 2টো বাচ্চা, বাকি আবার মনে হয় ডিম দিয়ে দিয়েছে, দেখব না, এখনও ডিম আসেনি, এখনও ডিম ছাড়েনি। তো নেক্সট এখানে একটা ব্ল্যাক বেঙ্গলি পেয়ার, দেখুন, এদেরও বাচ্চা ছিল, আমি সেল করে দিয়েছি, কিন্তু এরা আবার বাচ্চা বের করেছে। দেখুন, এদের কাছে রয়েছে 2টো বাচ্চা ছিল, হ্যাঁ 2টো বাচ্চাই আছে। একটা ওদের নিজের বাচ্চা, এই বাচ্চাটা, বাকি এটা জেব্রা ফিঞ্চের বাচ্চা। দেখুন, জেব্রা ফিঞ্চের একটা বাচ্চা এবং ওদের নিজের একটা বাচ্চা। বাকি বেঙ্গলি আর নেই। এখানে একটা খুব সুন্দর জেব্রা ফিঞ্চের পেয়ার রয়েছে, হোয়াইট মেল এবং ফন ফিমেল। এরা আবার ডিম দিয়েছে, খুব সম্ভবত ডিম দিয়েছে, হ্যাঁ, এখানে 2টো ডিম রয়েছে, আরও দেবে। এই পেয়ারটা আমার প্রত্যেক ক্লাচে 4টে অথবা 5টা করে বাচ্চা বের করে। বাকি এর পাশে খুব সুন্দর একটা কালার মিউটেশন, হোয়াইট ফিমেল, লাইট ফন মেল। এরাও মনে হচ্ছে ডিম, না এখনও দেয়নি, এদেরও
এর আগের ক্লাসে 4টে বাচ্চা বেরিয়েছিল, সেল করে দিয়েছি। বাকি এখানেও একটা দেখুন, হোয়াইট ফিমেলের সঙ্গে ব্ল্যাক মেল, দেখা যাচ্ছে না, ঝুড়ি নামিয়ে দেখাতে হবে। হ্যাঁ, ডিম এসেছে, 2টো ডিম, আরও দেবে, 4টা-5টা করে ডিম দেয়। পেয়ারটা দেখুন, খুব সুন্দর পেয়ার। বাকি এখানে দেখুন একটা স্যাভেল ফিমেল, ব্ল্যাক মেল। ব্ল্যাকটা কিন্তু 2B ব্ল্যাকের সঙ্গে, এর বাবা 2B ব্ল্যাক ছিল, তো তারই বাচ্চা ওটা। এখান থেকে খুব সুন্দর বাচ্চা পাই আমি। এরা হ্যাঁ ডিম দিয়েছে। খুব সুন্দর পেয়ার। এর পাশে রয়েছে দেখুন হোয়াইট ফিমেল, ব্ল্যাক মেল। এদের 2টো বাচ্চা নেমে গেছে, এটা একটা নতুন পেয়ার, এই মেলটার সঙ্গে একটা ফন কালারের ফিমেলের জোড়া ছিল, কিন্তু ওরা ডিম দিচ্ছিল না, যে কারণে আমি জোড়াটা একটু চেঞ্জ করেছি। এর সঙ্গে এই নতুন ফিমেলটা দিয়েছি, হোয়াইট ফিমেল, এবং এর ফিমেলটা অন্য একটা মেলের সঙ্গে দিয়েছি। এদের এখনও রেজাল্ট কিছু আসেনি। বাকি এখানে নিচে রয়েছে ব্ল্যাক ফিমেলের সঙ্গে হোয়াইট মেল। এদেরও খুব সম্ভবত ডিম রয়েছে, না এখনও কিছু আসেনি, এখনও কিছু দেয়নি। সকলেরই বাচ্চা ছিল কম বেশি, আমি 4-5 দিন আগেই সেল করেছি, তারপরে আবার ঝুড়ি দিয়েছি। এখনও কিছু পেয়ার ডিম দিয়েছে, কিছু পেয়ার বাকি রয়েছে। এখন এখানেও একটা সুন্দর পেয়ার, এদেরও মনে হচ্ছে ডিম, দেখাবো না, এখনও কিছু নেই, তবে দিয়ে দেবে। ফিমেলদের ডিম লোড হয়ে গেছে, এগ লোড হয়ে গেছে, এটা ফিমেল, খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, কারণ ককাটেলের প্রোগ্রেস খুব সুন্দর রয়েছে, যেই কয়েক পেয়ার রয়েছে। বাকি ফার্স্ট টাইম কনুরের বেবি, ওগুলোও দেখাবো। বাকি এদিকে দেখুন, এটা নতুন খাঁচা, এখানেও কিছু পেয়ার ফ্রিঞ্জ রয়েছে। এখানে একটা ফন বেঙ্গলি পেয়ার বাচ্চা থেকে রেডি হচ্ছে, খুব সুন্দর পেয়ার। এটা মেল, এটা ফিমেল। এখানে ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক, নতুন পেয়ার, দেখবো কী রয়েছে। না, এখনও কিছু রেজাল্ট আসেনি। এখানে একটা পেয়ার দেখুন, খুব সুন্দর, এদেরও নতুন পেয়ার, এখনও মাথা কমপ্লিট করে উঠতে পারেনি। বাকি এখানে দেখুন, এই পেয়ারটা থেকে আমি এখনও দেখুন, এখানে একটা নতুন পেয়ার, এরা আগে ডিম দিয়েছিল কিন্তু বাচ্চা হয়নি, তো এখনও ডিম দেয়নি, তবে খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, এখানে একটা ব্ল্যাক পেয়ার দেখুন, এরা মনে হয় ডিম দিয়েছে, 2টো ডিম দেখা যাচ্ছে।
এখানে দেখুন এটা একটা নতুন পেয়ার করা হয়েছে, দুটোই ফন। তো দেখবো না, এখনো পর্যন্ত কিছু নেই, তবে ফিমেলের এগ লোড হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। এখানে দেখুন হোয়াইট মেলের সঙ্গে ব্ল্যাক ফিমেল ডিম দিয়েছে, এখানে একটা ব্ল্যাক পেয়ার, মেল ফিমেল দুটোই বোথ ব্ল্যাক। এটা এখনো কিছু রেজাল্ট করেনি, বাকি ফন ফিমেল, ব্ল্যাক মেল, লাস্ট ফিঞ্চের পেয়ার। তো এই 16 জোড়া আমার টোটাল 16 জোড়া জেব্রা ফ্রিঞ্চ এবং 7 জোড়া বেঙ্গলি ফ্রিঞ্চ দেখালাম। এখানে দেখুন ককাটেলের ফার্স্ট ক্লাচ এবং সেকেন্ড ক্লাচের কিছু বাচ্চা রয়েছে, এবং এই প্যাচলেস ককাটেল যেটা রয়েছে ওটা নতুন আনা হয়েছে, খুব সুন্দর হোয়াইট প্যাচলেস। ওটা আমাকে মেল বলে দিয়েছে, 2 বছর বয়স মেল, কিন্তু তবু আমি ডিএনএ করব। কনুরের পাইনঅ্যাপেল কনুরের 4টে বাচ্চা বেরিয়েছে, ওইগুলো যখন ডিএনএ করতে দেবো একসঙ্গে ডিএনএ করব, একসঙ্গে ডিএনএ করে তারপর আমি এর পেয়ার করব, ঠিক আছে। বাকি এখানে দেখুন এক জোড়া পাল এবং একটা ফন বাচ্চা রাখা আছে, এগুলো বাড়ির জন্য, 4 মাস 5 মাস বয়স হয়েছে। এছাড়া দেখুন এখানে কিছু বাচ্চা যে বেরিয়েছিল সেখানের এগুলো লোম উঠে গিয়েছিল, পালক ছেঁড়া হয়ে গিয়েছিল, যে কারণে এগুলো রয়েছে, আবার পালক নতুন হচ্ছে। মল্টিং কমপ্লিট হয়ে গেলে এদেরকে বসানোর ইচ্ছে আছে। 3টেই ফিমেল, 3টে মেল দিয়ে বাড়িতে বসাবো। বাকি আমার সবথেকে পুরনো পেয়ার ককাটেল, খুব সুন্দর পেয়ার, দেখুন খুব সুন্দর রেজাল্ট এদের কাছ থেকে আমি পেয়েছি এবং আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। আবার সুন্দর রেজাল্ট রয়েছে এখানে দেখুন, 4টে বাচ্চা, ভালো করে দেখুন 4টে বাচ্চা দেখুন। এদের কাছ থেকে ফিমেলটা পাল ব্ল্যাক মেল, কিন্তু প্রত্যেক ক্লাচেই এদের কাছ থেকে একটা করে আমি হোয়াইট রেড আই হোয়াইট, যেটা লুটিনো ককাটেল, একটা করে বাচ্চা পেয়ে থাকি। প্রত্যেক ক্লাচেই একটা করে লুটিনো বাচ্চা হয়, এবং এই ক্লাচে আমার যেটা মনে হচ্ছে একটা তো লুটিনো রয়েছে, ব্ল্যাক একটা রয়েছে এবং পাল 2টো রয়েছে। দেখা যাক সম্পূর্ণ পালক আসার পরে কি হয়। এটা গেল ফার্স্ট ককাটেলের প্রোগ্রেস। ককাটেলের সুন্দর প্রোগ্রেস রয়েছে, দেখতে থাকুন ভিডিওটা। আমার মোট 3 জোড়া ককাটেল, 3 জোড়া ককাটেলেরই প্রোগ্রেস আপনাদেরকে দেখাবো। বাকি দেখুন এখানেও পাল ফিমেলের সঙ্গে ব্ল্যাক মেলের পেয়ার, এদের বাচ্চাগুলো দেখুন নিচে নেমে গেছে। এদেরও 4টে বাচ্চা, 3টে নেমে গেছে, একটা ভাঁড়ে রয়েছে, একটা ফন পাল, একটা ব্ল্যাক পাল এবং আরেকটা ব্ল্যাক রয়েছে ভাঁড়ের মধ্যে, ব্ল্যাক ককাটেল। এও কয়েকদিন পরে নেমে যাবে। বাকি আর এক পেয়ার রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে রয়েছে ব্ল্যাক হোয়াইট মেল এটা, এবং বাকি পাল হোয়াইট ফিমেল। এদের কাছ থেকে এটা নিয়ে আমি 3টে ক্লাস পেয়েছি। প্রথম 2টো ক্লাসে একটা করে বাচ্চা এরা বের করেছে, একটা করে পাল বাচ্চা, কিন্তু 3rd ক্লাসে দেখুন প্রোগ্রেস। দুর্দান্ত কালার কম্বিনেশনের সঙ্গে 3টে বাচ্চা। আমার
আমার সব থেকে পছন্দের কালার যেটা বেরিয়েছে এই ক্লাচে দেখুন, কালার মার্কিংটা দেখুন একবার, খুব সুন্দর। এই বাচ্চাটা আমি রাখবো, এটা সেল করব না, এটা থাকবে ফোনের ওপরে পাইট, এই বাচ্চাটা থাকবে। বাকি দুটো বাচ্চাও খুব সুন্দর, একই মার্কিংয়ে 3টে বাচ্চা এসেছে। 3 জোড়া ককটেলে মোট 11টা বাচ্চা, 3 জোড়া ককটেলে মোট 11টা বাচ্চা রয়েছে। বাকি আরও এখানে দেখুন ডায়মন্ড ডাব, একটা বাচ্চা রয়েছে, এদের মেল ফিমেল বসে আছে, এক পেয়ারই রয়েছে ডায়মন্ড ডাব। বদ্রি আমি তুলে দিয়েছিলাম, কিন্তু এক পেয়ার রেনবো রেখেছিলাম, দেখুন এক পেয়ার রেনবো রেখেছিলাম। রেনবো মেলের সঙ্গে রেনবো ফিমেলই পেয়ার রয়েছে, ঠিক আছে। তারপরে এই মেলটা এবং এই ফিমেলটা আমি নতুন পেয়ার দিয়েছি, দুটোই জোড়া হয়ে গেছে এবং ভাঁড়ও ধরে নিয়েছে ওরা, খুব সুন্দর। রেনবো পেয়ারটা এই ভাঁড়টা দখল করেছে এবং এই পেয়ারটা এই ভাঁড়টা দখল করেছে। খুব তাড়াতাড়ি এদের কাছ থেকেও রেজাল্ট পাবো আশা করছি। বাকি ফাইনাল যে পেয়ারটা দেখুন, আপনাদেরকে পয়লা বৈশাখের ভিডিওতে দেখিয়েছিলাম, এদেরকে পয়লা বৈশাখে আমি বক্স দিয়েছিলাম, তখন এদের বয়স ছিল 14 মাস, 13 মাস 14 মাস বয়স ছিল পয়লা বৈশাখে। তার কিছুদিন পরেই এরা বক্স ধরে নেয় এবং রেজাল্ট করেছে। ফার্স্ট ক্লাসে প্রথমেই এরা 5টা ডিম দিয়েছিল, কিন্তু 5টার মধ্যে একটাতেও জার্মেট আসেনি, একটাতেও জার্মেশন হয়নি। কিন্তু সেকেন্ড টাইম আবার এরা ডিম দেয়, 5টা ডিম দেয়, 5টাতেই বাচ্চা হয় এবং একটা বাচ্চা এক্সপায়ার করে গেছে। 4টে বাচ্চা রয়েছে, সেই 4টে বাচ্চাই আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর কালার ফিমেলটা আপনাদেরকে দেখাবো, চলুন। আমার আউটসাইডে বক্স লাগানো রয়েছে, দেখুন আউটসাইডে বক্স লাগানো রয়েছে, খুব সুন্দর প্রোগ্রেস। ফার্স্ট ক্লাসেই 5টা হয়েছিল, একটা দুর্ভাগ্যবশত এক্সপায়ার করে গেছে ডিম ফোটার 2-1 দিনের মধ্যেই। বাকি 4টে বাচ্চা রয়েছে, দেখুন খুব সুন্দর বাচ্চাগুলো, একটু ধরে দেখাই। কয়েকদিনের মধ্যে এরাও বক্স থেকে বেরিয়ে যাবে। কালার দেখুন, এখনই কালার দেখুন, খুব সুন্দর বাচ্চা। ফার্স্ট টাইম আমার বাড়িতে কনুরের প্রোগ্রেস হলো। 2 পেয়ার রেখেছিলাম শখে, কিন্তু 1 পেয়ার তো ভাম বেড়ালে নষ্ট করে দিয়েছে, বাকি 1 পেয়ারই ছিল। বাকি দুটো বাচ্চার কালার এখনও বোঝা যাবে না। এদেরকে ক্লোজ রিং লাগানো রয়েছে, দেখাচ্ছি। 4টে বাচ্চাকেই আমি ক্লোজ রিং লাগিয়েছি এবং এরা বেরোলে ডিএনএ জন্য দেওয়া হবে। এই দেখুন ক্লোজ রিং লাগানো রয়েছে, বাচ্চাগুলো বেরোলেই ডিএনএর জন্য দেব এবং এদের সঙ্গে একই সঙ্গে প্যাচলেস ককাটেলটারও আমি ডিএনএ করব, তারপর ওর জন্য পেয়ার খুঁজব। যাই হোক, এই ছিল আমার পাখিদের আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং দেখতে থাকুন। এবার আমার পোষ্যগুলো যে কুকুরগুলো রয়েছে তাদেরও কিছু প্রোগ্রেস রয়েছে, কিছু পাপ্পি রয়েছে, সেগুলোও আপনাদেরকে দেখাবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন।
ওঠো ওঠো আপ ওঠো। খাবো না। খাবো খাবো। এটা হচ্ছে মিমি, 7.5 বছর বয়স, একটু অসুস্থ রয়েছে, ট্রিটমেন্ট চলছে। ওর আর ব্রিডিং এখন নেওয়া হয় না, আর এরপরেও আর নেওয়া হবে না। যতদিন বাঁচবে পুরো রেস্টে থাকবে, আমার বাড়িতেই থাকবে। গরমের জন্য লোম টোমগুলো কেটে দেওয়া হয়েছিল। মিমি যাও, মিমি ভেতরে ঢুকে যাও, যাও মিমি এদিকে যাও, ঢোকো ঢোকো যাও, ওখানে বসো। এটা লাকি, 4.5 বছর বয়স, স্টার্ট মেল। এর একটা পিক আপ বাচ্চা ছিল, আজকেই সেল হয়ে গেল। ভিডিওতে শেষে আমি অ্যাড করে দেবো, দেখে নেবেন। আর বাকি হানি রয়েছে, গোল্ডেন রিট্রিভার, 2 বছর বয়স। এর 3 মাস আগে এর বেবি হয়েছিল, 3 মাস আগে 6টা বেবি হয়েছিল, 4টে মেল 2টো ফিমেল। ওগুলো প্রায় 1 মাস আগে সেল হয়ে গেছে। গোল্ডেন রিট্রিভার ফিমেল, এর লোমটাও কেটে দেওয়া হয়েছিল। বেবিগুলো সেল হয়ে যাওয়ার পরে আবার নতুন লোম আসছে। লাকিও মল্টিংয়ে রয়েছে, লাকিও মল্টিংয়ে রয়েছে। বাকি এখানে জিনি, এরও লোম গরমের সময় ট্রিম করে দেওয়া হয়েছিল, আর নতুন লোম এসে গেছে। তো এর বর্তমান আজকে বাচ্চাগুলোর বয়স হলো 29 দিন, 29 দিনের বাচ্চা এগুলো। দেখুন 6টা বাচ্চা রয়েছে, 3টে মেল 3টে ফিমেল। তো
হোম ব্রিড যিনি রয়েছে এখানে, জোজো নিচে রয়েছে, বাচ্চাগুলোর বাবা জোজো, জোজো নিচে রয়েছে। জোজো আর লিও দুজনেই কিন্তু নিচে থাকে, ওরাও এখানে থাকে না, কারণ লাকি আদার মেল ডগকে, অন্য কোনো মেল ডগকে সহ্য করতে পারে না, মারামারি করে, যে কারণে লাকি এখানে ফিমেলগুলোকে নিয়ে থাকে, বাকি দুটো মেল নিচে থাকে। লিও আর জোজো নিচের রুমে থাকে। তো যাই হোক, বর্তমান এই পরিস্থিতিতে রয়েছে। আমার সব কুকুরই সবসময় দেখুন ছাড়া থাকে, কাউকে আমি বেঁধে রাখি না। যিনিও বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য ওকে ভেতরে রাখা হয়েছিল, একটু পরেই ওকে আবার এখানে ছেড়ে দেওয়া হবে, বাচ্চাগুলো কেজে থাকে। এই রয়েছে মোটামুটি হানির বাইরে খুব সকাল থেকে বর্ষা হচ্ছে, ড্যাম ওয়েদার, যে কারণে সকলে একটু অলসতা ভাব রয়েছে। লাকিও, বিশেষ করে হানি দেখুন একদম অলস, একটু ঠান্ডা ওয়েদার হলেই ও শুধু ঘুমোবে। মিমির শরীরটা একটু ভালো নয়, ও ট্রিটমেন্ট চলছে, বয়স হয়েছে, ট্রিটমেন্ট চলছে। বাচ্চাগুলো আজকে 29 দিন বয়স হলো। যদি কেউ মনে করেন যে জার্মান স্পিচ বাচ্চাগুলো নেবেন, তো অবশ্যই ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, আপনারা কল করতে পারেন। খুব সুন্দর বাচ্চা হবে, প্লেফুল, অ্যাক্টিভ এবং হেলদি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই।